পিতৃ পরিচয় আদায় করতে সেনগুপ্ত বাড়িতে হাজির হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য বলে, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি আর সহ্য করতে পারছি না কাকাই। অন্যদিকে শিবানী দীপাকে বলে, একটা সময় আমিও খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিনগুলো পার করেছি। শিবানী দীপাকে বলে, আপনার ভাগ্য ভালো, আপনার বাচ্চা এখনো কথা বলতে শেখেনি। ও তো কত বড় বাড়ির মেয়ে, আর আজকালকার বাচ্চারা হুট করেই বড় হয়ে যায়। আর ও যেদিন বড় হয়ে আপনার কাছে জানতে চাইবে যে তোমার আর বাবার জিদের কারণে আমার জীবনটা কেন নষ্ট হলো, সেদিন আপনি ওকে কি উত্তর দিবেন? আপনার কি মনে হয় না ওকে একবার সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাওয়া উচিত? দীপা শিবানীকে বলে, যাকে তার বাবা সন্তান হিসেবে পরিচয় দিতে চায় না, তাকে আমি কোন হিসাবে নিয়ে যাব ওই বাড়িতে? অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে দীপার আরেক বাচ্চাকে নিয়ে সবাই মাতামাতি করে। অন্যদিকে বাচ্চার ট্রিটমেন্টের জন্য লাবণ্য সেনগুপ্ত হসপিটালে যাওয়ার পথে মন্দিরে যায়। সেখানে গিয়ে দীপার সাথে দেখা হয়। লাবণ্য সেনগুপ্ত বলে, আমি ওকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছি, আর দুটো বড় মানুষের জন্য দুটো বাচ্চা কেন কষ্ট পাবে? দীপা লাবণ্য সেনগুপ্তকে বলে, দুটো বাচ্চা মানে? আমি ঠিক বুঝতে পারিনি। লাবণ্য সেনগুপ্ত বলে, আমি ভুল করে বলে ফেলেছি। আমি জানি এই লড়াইয়ে তোমার পাশে কেউ না থাকলেও আমি আছি, কিন্তু এই বাচ্চাকে তুমি তার পিতৃ পরিচয় থেকে কেন বঞ্চিত করবে? লাবণ্য সেনগুপ্ত চলে যাওয়ার পর দীপা মনে মনে ভাবে, আজ মাও বলল, শিবানীও বলল, আমার মেয়ের ভবিষ্যতের কথা, ওর পিতৃ পরিচয়ের কথা। সবকিছু ভেবেই দীপা তার বাচ্চাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় এবং দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলে, আমি এই বাড়ির বংশধরকে নিয়ে এসেছি ডাক্তারবাবু। সূর্য দীপাকে আবার অপমান করে। দীপা বলে, আমি থাকতে নয়, এই বাচ্চাকে দিতে এসেছি। সে যেহেতু এ বাড়ির বংশধর, সে যেন তার প্রাপ্য মর্যাদা এবং সম্মানটা পায়। সূর্য দীপাকে বলে, কি যেন বলছিলে? আমি যতদিন তোমাকে না নিয়ে আসবো ততদিন তুমি আসবে না, এবাড়ির চৌকাট পেরোবে না। দীপা সূর্যকে বলে, আমি তো এবাড়ির চৌকাট পেরোয়নি, আমি শুধু এবাড়ির বংশধরকে দিতে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সূর্য কি তার বাচ্চাকে আপন করে নিবে নাকি দীপার সাথে দূরে ঠেলে দিবে? কমেন্ট করে জানাও।